প্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি ডক্টর সারোয়ার জাহিদের সাথে, যিনি একজন রেটিনা স্পেশালিস্ট। আমাদেরই ভাষায় কথা বলেন, বাংলা ভাষায়। এবং বাংলাদেশ থেকে তিনি 4 বছর বয়সে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এখানে লেখাপড়া করেছেন ইউনিভার্সিটি অফ মিশিগানে। তিনি অপথ্যালমোলজিতে ডিগ্রি নেওয়ার পর তিনি ইউনিভার্সিটি অফ শিকাগোতে ফেলোশিপ করেছেন। তারপরে এখানকার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এবং বেলভিউ হাসপাতালে রেসিডেন্সি করেছেন। এবং এখন তিনি গত প্রায় 4 বছরেরও বেশি সময় ধরে, 5 বছরের কাছাকাছি সময় তিনি রেটিনা স্পেশালিস্ট হিসাবে এবং আমাদের কমিউনিটিতে কাজ করছেন। তিনি আসলে অন্য একটি স্টেটে ছিলেন, কিন্তু শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটির সাথে তিনি থাকার জন্য, যেহেতু তার বাবা-মা বাংলাদেশের, তাদের সাথে থাকার জন্য, পরিবারের সাথে থাকার জন্য এবং দেশের মানুষকে এই চোখের চিকিৎসার ব্যাপারে সেবা শুশ্রূষা করার জন্য তিনি এই নিউ ইয়র্কেই তার ক্লিনিকটি খুলেছেন। এবং এটি অত্যন্ত, আমি যে ক্লিনিকটি এসেছি, অত্যন্ত সাবওয়েতে আসার জন্য যারা আসতে চান, খুব কনভেনিয়েন্ট। ইউনিয়ন টার্নপাইকের উপরেই, স্টেশনের উপরেই, ট্রেনের উপরেই। আমরা আজকে তার সাথে কথা বলবো। আসলে দর্শকরা আপনারা হয়তো জানেন যে আমরা অনেকেই যে নীরব ব্যাধি হিসাবে যেগুলোকে আমরা ধরে থাকি, নীরব ঘাতক, ডায়াবেটিস, হাইপার টেনশন, ব্লাড প্রেশার, এই 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 রোগগুলো যাদের আছে তাদের অনেক অঙ্গ প্রত্যঙ্গ আঘাতপ্রাপ্ত হয়। এবং সবচেয়ে বেশি যতটুকু জানি যে সেটি হচ্ছে যে চোখের আঘাতটি। এবং এই চোখের বিষয়টি আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের একজন স্পেশালিস্ট আমাদেরকে না বলেন যে আপনি চোখের ডিজিজে আক্রান্ত, ক্যাটারাক্ট কিংবা রেটিনার সমস্যা জড়ছে, কিংবা আপনাকে দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ রাখতে ইনজেকশন দিতে হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে ব্যাপারটাকে সিরিয়াসলি নেই না, এটি সত্য। তো সেই জন্য ডক্টর সারোয়ার জাহিদের কাছে আমার প্রশ্ন হবে যে যারা এই রোগে প্রাথমিকভাবে ধরা পড়েন, বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার কিংবা ডায়াবেটিস, তাদের প্রথম করণীয়টা কি? কারণ তাদের চোখ যেকোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে। এবং সেই ব্যাপারে আমি তার সাথে কথা বলতে এসেছি। ডক্টর সারোয়ার জাহিদ, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ভালো, থ্যাংক ইউ। তো এবার বলুন যে কি কি আমাদের আজকে যারা দেখছেন, চোখের চিকিৎসার ব্যাপারটি যারা ধরা পড়ে, যে আপনি বললেন একটু আগে আমরা কথা বলতে বলতে জেনেছি যে রেটিনার ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ চোখের। এবং এই রেটিনার যে সমস্যাটি আমরা ভুগি, যেটি সাধারণত পরিণত বয়সে, ডায়াবেটিস যখন খুব সিরিয়াস টার্ন নেয়, তখন আমাদের অনেককে ইনজেকশন দিতে হয়, অনেকটা আমার মতো। তো যাই হোক, এবার আপনি বলুন যে কি পরিস্থিতি হলে এই যে পরবর্তী যে কনসিকুয়েন্সেস সেটি আমরা এড়াতে পারি, চোখের ডাক্তার হিসেবে আপনার কাছ থেকে সেটি জানতে চাচ্ছি। আমাদের কমিউনিটিতে অনেক ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার আছে। ইস্যুটা হচ্ছে ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার যাদের থাকে, এটা হচ্ছে ইউজুয়ালি কোনো সিমটম থাকে না। মেবি একটু মাথা ব্যথা করতে পারে ব্লাড প্রেশার হাই থাকলে, কিন্তু ইউজুয়ালি কোনো সিমটম থাকে না। সো ইস্যুটা হচ্ছে এই দুইটা ডিজিজ হচ্ছে এত খারাপ, পুরা বডি হচ্ছে ড্যামেজ করে। শুধু কিডনি না, শুধু হার্ট না, শুধু ব্রেন না, সব কিছু ড্যামেজ করে। আর এই ড্যামেজটা হচ্ছে একদম একদম সাইলেন্টলি হয়। যখন এই ড্যামেজটা হয়, এই ড্যামেজটা আর ঠিক করা যায় না। স্পেসিফিকলি চোখের ভিতরে যদি অনেক দিন ডায়াবেটিস আর ব্লাড প্রেশার থাকে, চোখের ভিতরে হচ্ছে যে ব্লাড ভেসেলগুলো থাকে সেগুলো ড্যামেজ করে ফেলতে পারে। সো সে জায়গা থেকে পানি জমে যেতে পারে রেটিনার ভিতরে, আর ব্লিডিং হতে পারে। এটা অনেক সিরিয়াস একটা জিনিস। অনেকজন একদম অন্ধ হয়ে যেতে পারে এটা থেকে। কিন্তু আমাদের অনেক ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টগুলো হচ্ছে চোখে ইনজেকশন দেওয়া যায়, আর হচ্ছে লেজার করা যায়। আর যদি যখন ব্লিডিং হয় সেটা যদি না ঠিক হয়, এই লেজার ইনজেকশন দিয়ে তাহলে অপারেশন করে বের করা যায়। কিন্তু আমাকে অনেক পেশেন্ট জিজ্ঞেস করে যে আমার তো এখন ডায়াবেটিস ঠিক হয়ে গেছে, আমি তো একদম মিষ্টি খাওয়া থামাই দিছি, আমি তো মিষ্টি একদম খাই না, আর কেন আমার ইনজেকশন লাগবে? ইস্যুটা হচ্ছে যে ড্যামেজ হয়ে চোখের ভিতরে হচ্ছে একদম পিছনে, যেখানে হচ্ছে লাইট রিসিভ করে, যেখান থেকে যেটা হচ্ছে আমাদেরকে দেখার অ্যাবিলিটি দেয়, এইটাই হচ্ছে, এটা নার্ভ টিস্যু। এটার ভিতরে যেখানে যদি ড্যামেজ হয়ে যায়, এই ড্যামেজটা রিভার্স করা যায় না, ঠিক করা যায় না। কিন্তু ইনজেকশন আর লেজার দিয়ে হচ্ছে অ্যাটলিস্ট যাতে আরো ড্যামেজ না হয়, ঠেকানো যায়। এক্স্যাক্টলি। আমি এই সব পেশেন্টদের আমার দিনে 5-6 বার এই একই কথা পেশেন্টদের সাথে হয়। পেশেন্ট জিজ্ঞেস করে কেন ইনজেকশন দিতে হচ্ছে, আমি ডায়াবেটিস ঠিক হয়ে গেছে এখন। কিন্তু ডায়াবেটিসটা তার মানে না যে ইনজেকশন দিতে থাকতে হবে, আর অলরেডি ড্যামেজ হয়ে গেছে, কিছু করার নাই। ডায়াবেটিস আর ব্লাড প্রেশারটা কন্ট্রোলে থাকলে আরো ড্যামেজ হবে না। অনেক সময় যদি
কন্ট্রোলে রাখা যায়, লেজার থামানো যায়, ইনজেকশন থামানো যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে না না আসে, তাহলে ট্রিটমেন্ট থামানো যাবে না। তার মানে এটা জিনিস বুঝতে পারছি, যদি আপনার ডায়াবেটিসের চোখটা অ্যাটাক করে, তাহলে এটাকে কন্টেইন করার জন্য আপনাকে প্রথমে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, অ্যাট দি সেম টাইম প্রিভেনশন হিসেবে যাতে ফার্দার ডিটোরেট না করে, আরও ক্ষতি না করতে পারে চোখের, তাহলে আপনাকে হয় সার্জারি, লেজার অথবা ইনজেকশন কন্টিনিউ করতে হতে পারে। হ্যাঁ, আর আমার পেশেন্টদেরকে যাদের হচ্ছে আমি হচ্ছে অনেক পেশেন্ট আছে প্রতি মাসে দেখি আমার যাদের ইনজেকশন লাগে, লেজার লাগে। অনেক আমি হচ্ছে আমার পেশেন্টরা বলে, আমি তো আপনাকে দেখি প্রতি মাসে, আমার ফ্যামিলি, আমার নিজের ছেলে মেয়েকেও তো দেখি না এত ফ্রিকোয়েন্টলি। কিন্তু এটা এই ট্রিটমেন্ট গুলা দিয়ে চোখটা বাঁচানো যাচ্ছে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, চোখে যখন ড্যামেজ থাকে, তার মানে কিন্তু অন্য জায়গায় অনেক ড্যামেজ হয়ে গেছে। তার জন্য অনেক পেশেন্টের অলরেডি কিডনি ড্যামেজ হয়ে গেছে, অলরেডি হার্টে ড্যামেজ হয়ে গেছে, ওর মেবি স্ট্রোক হয়েছে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে, আমি জানি যে এত এত ইজি না ডায়াবেটিস কন্ট্রোল করা। আমাদের কমিউনিটিতে অনেক ইজিলি ডায়েট একদম সব ভালো থাকলেও ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে। এটা এখন অনেক ফ্যামিলি হিস্ট্রি থেকে হতে পারে। কিন্তু ফ্যামিলি হিস্ট্রি ছাড়াও আমাদের ডায়েট, আমি তো আমার আম্মুর খাবার পছন্দ করি, আমি তো এটাই আমার ফেভারিট জিনিস। কিন্তু আমি জানি যে আমাদের ডায়েট আর আমাদের পুরা আমাদের যে হ্যাবিট আছে, আমাদের যে খাওয়ার হ্যাবিটটা, অনেক রাইস, অনেক তেল, অনেক সমোসা, অনেক সিঙ্গারা, এগুলো তো আমিও মজা করি। আমি হচ্ছে সবাইকে বলি যে এটা ডায়াবেটিস কন্ট্রোল করার মানে না যে সবকিছু থামাইতে হবে। সব প্রাইমারি কেয়ার ডক্টর বলবে যে সবকিছু খাওয়া যাবে, আইসক্রিম যদি খাইতে চান, কুলফি খাইতে চান, খাইতে পারেন, কিন্তু কমায় আনতে হবে সবকিছু মডারেশনে, যাতে হচ্ছে তার মানে লাইফ হচ্ছে শর্ট, লাইফটাতে একটু এনজয় করতে হবে। তার মানে যেটা বলতে চাচ্ছি, আমরা বোঝাতে চাচ্ছি দর্শকদেরকে, সেটা হচ্ছে যে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখলে আপনার অনেক অর্গান কিছুটা হলো এই সিরিয়াস ড্যামেজ থেকে প্রিভেন্ট করা যাবে, মানে থামানো যাবে। আপনি যে কথাটা বললেন যে আমরা যারা আমাদের দর্শক এটা দেখছেন, তাদের কি মানে কোন ইন্টারভ্যালের চোখের ডাক্তারের কাছে দেখা? চোখের ডাক্তার অর্থ আমি কিন্তু চশমা বদলানোর ডাক্তার মনে করছি না। আমি মনে করছি বিভিন্ন শরীরের, বিশেষ করে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের কারণে যাদের চোখের ক্ষতি হচ্ছে এবং এটা অনেকটা সিরিয়াস ডিজিজ, তাদের প্রথম করণীয়টা কি হওয়া উচিত? আমাদের কমিউনিটি অনেকজনের টাইপ 2 ডায়াবেটিস আছে, যেটা হচ্ছে ইউজুয়ালি ইনসুলিন লাগে না প্রথমে। এই পেশেন্টদের যখনই ডায়াগনোসিসটা হয়, যখনই কেউ বলে যে আমার ডায়াবেটিস ধরা পড়ছে, A1C 7-এর উপরে, তখনই হচ্ছে একটা এক্সাম করা উচিত। তখন আমি যখন এক্সাম করব, আমি দেখবো যে এই মুহূর্তে কত ড্যামেজ আছে। যদি কোনো ড্যামেজ না থাকে, প্রতি বছরে একবার করে দেখাইতে হবে। এটা রেটিনা স্পেশালিস্ট হতে হবে না, এটা অপথলমোলজিস্ট হতে পারে, জেনারেল অপথলমোলজি হতে পারে। কিন্তু যদি আমি দেখি যে ড্যামেজ আছে, কোনো ব্লিডিং পাওয়া যাচ্ছে, পানি জমে যাচ্ছে, একটু ব্লিডিং এর রিস্ক আছে, অনেক সময় আরো তাড়াতাড়ি দেখি। যদি যাদের ট্রিটমেন্ট না লাগে, যদি ট্রিটমেন্ট লাগে তাহলে তো ইমিডিয়েটলি দেখা হবে। কিন্তু যদি ট্রিটমেন্ট না লাগে, মেবি বলবো 3 মাস পরে ব্যাক করে আসতে। তাহলে আপনি যারা বলছেন যাদের ডায়াবেটিস আছে, তাদের এভরি 3 মান্থস অন্তত একবার করে চোখের ডাক্তারের কাছে যাওয়া উচিত, যদি অনেক ড্যামেজ থাকে। যদি ড্যামেজ না থাকে, ইউজুয়ালি আমি প্রতি 1 বছর দেখি, এভরি 1 ইয়ার। কিন্তু অনেকজন আছে যাদের হচ্ছে আমি দেখি যে ডায়াবেটিস, এখন চোখে কোনো ড্যামেজ নাই, কিন্তু A1C-টা 12, তার মানে হচ্ছে ডায়াবেটিস একদম কন্ট্রোলে নাই। তাদেরকে আরো তাড়াতাড়ি দেখি। সো এটা হচ্ছে ডিপেন্ড করে আমি এক্সামিনেশনে কি ধরা পাই। একজন পেশেন্ট হিসেবে যদি আমি আপনার কাছে আসি, ফার্স্ট টাইম আপনার কাছে দেখাতে আসলাম, হোয়াট উইল বি সাজেশন? আপনার আই দেখার পরে যখন আপনি দেখেন যে আমার ডায়াবেটিসটা প্রি ডায়াবেটিস, অনেকে আপনার কাছে আসবে হয়তো বা প্রি ডায়াবেটিক, তারা তাদের চোখের হেলথটাকে প্রিজার্ভ করার জন্য কি করতে পারে? তাদের হোয়াট দে ক্যান ডু, তারা কি করতে পারে? নাম্বার 1, আমি সব পেশেন্টদেরকে বলি যে ওকে, আমার সাথে প্রতি 1 বছর দেখা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, যেটা হচ্ছে বডিকে ড্যামেজ করে, চোখকে ড্যামেজ করে, সব তো একই কানেক্টেড। তার মানে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে, তার মানে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, ডায়েট আর এক্সারসাইজ করতে হবে। আর বলি যে প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে রেগুলারলি দেখা করতে হবে। আমার সাথে অনেকজন পেশেন্ট আছে, বলি A1C-টা কত জানি না,
প্রাইমারি ডাক্তারের সাথে কখন দেখা হয়েছে, ও কয়েক 6-7 মাস হয়ে গেছে। এগুলো হচ্ছে রেগুলারলি চেক করতে হবে, কারণ প্রাইমারি কেয়ার ডাক্তার হচ্ছে এটা রেগুলার। আমি তো ডায়াবেটিসের অবস্থা চেক করতেছি না, প্রাইমারি কেয়ার ডাক্তার চেক করতেছে A1C-র অবস্থা কত আছে, 7-এর নিচে আছে নাকি নাকি আরো মেডিসিন লাগবে। সো অনেক ফলো আপ করতে হয়। মেনটা হচ্ছে প্রাইমারি কেয়ার ডাক্তারের সাথে, যাতে হচ্ছে ডায়াবেটিসটা ওভারঅল কন্ট্রোলে থাকে। তার মানে প্রথমে প্রাইমারি কেয়ার, আমাদের অনেকে হয়তো প্রাইমারি কেয়ার ডাক্তারদের সেভাবে প্রশ্নও করি না, কিন্তু যেই প্রশ্নটা করা উচিত প্রাইমারি ডাক্তারকে, আপনার সাথে কথা বলে যে আপনার A1C লেভেলটা কি পরিমাণ আছে, এটি প্রথমে জানা উচিত। তার বিশেষ করে যারা প্রি ডায়াবেটিক আছে তাদের এটা আরো সিরিয়াসলি নেওয়া উচিত, কারণ তারা যে কোনো সময় ডায়াবেটিক হয়ে যেতে পারে। তো সেই জন্য আপনি বলছেন যে ইনিশিয়ালি যাদের চোখের জন্য যেটা পরামর্শ, যেটা আমরা বুঝলাম আপনার কাছ থেকে, যে আপনার ডায়াবেটিসের উঠানামাটা, বিশেষ করে সুগার লেভেলটা কন্টিনিউয়াসলি চেক করা উচিত। হ্যাঁ হ্যাঁ, আর এটা মেইন যে প্রি ডায়াবেটিস থাকে আর যাদের চোখের কোনো ড্যামেজ থাকে না, আমি ওদেরকে সবসময় বলি এখনো আপনার হাতে আছে। এই মুহূর্তে যদি সবকিছু কন্ট্রোল রাখেন, মেবি কোনো ইনজেকশন লাগবে না, কোনো ট্রিটমেন্ট লাগবে না, আপনার চোখটা ভালোই থাকবে। কিন্তু যাদের ড্যামেজ আছে তাদেরও হাতে আছে, কারণ তারা যদি কন্ট্রোলে রাখে তাহলে ইন দ্য ফিউচার আরো বেশি ড্যামেজ হবে না। ওকে, তো অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। দর্শকরা সবাই শুনলেন ডাক্তার যিনি আমাদের সাথে এতক্ষণ কথা বললেন, তা আমরা অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি মনে করি যে দর্শকরা আজকে জানতে পেরেছেন ডাক্তার আমাদের ডাক্তার সারোয়ার জাহিদ, তিনি, তার বাবাকে হয়তো আপনারাই চিনেন, আমি একটু পরিচয় করে দিচ্ছি, আনোয়ার জাহিদ, যিনি আপনার বাবা সম্পর্কে যদি একটু বলেন তাহলে আমরা অনেকেই হয়তো আপনাকে একটু রিলেটও করতে পারবে। আপনার অফকোর্স আমার আব্বু হচ্ছে আনোয়ার জাহিদ, সে হচ্ছে একটা অ্যাকাউন্টেন্ট জ্যাকসন হাইটে সানফ্লাওয়ার ব্রোকারেজে। অ্যাকচুয়ালি আমি যখন আমরা আসি এখানে বাংলাদেশ থেকে, যখন আমরা 4 বছর ছিল, আমাদের প্ল্যান ছিল না যে আমরা এখানে থাকবো। আমার আব্বুর চোখের প্রবলেম হচ্ছিল, এখানে আসে কয়েকটা ডাক্তার দেখাইছে, তারপরে ওরা ডিসাইড করছে যে আমরা এখানে থাকবো। আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে যখন হচ্ছে বাংলাদেশে এখানে আসা হয়, কোন সালে সেটা? 1991 এ আসছি। আর আমাদের কমিউনিটির সবাই হচ্ছে ভালো জব, ভালো ডিগ্রি ছেড়ে আসে, এখানে আসে কষ্ট করতে হয়। সো এটা অনেক, এটা একটা বিউটিফুল একটা জিনিস যে আমার আব্বুর জন্য এখানে আসা হয়েছে, চোখের জন্য। And now you become a চোখের ডাক্তার। Exactly. So বাবার চোখের সাথে you're becoming a চোখের ডাক্তার, is there any relation? Unconsciously একটা ইয়ে ছিল। So I became an ophthalmologist, কারণ এটাই হচ্ছে আমি সবচেয়ে ইন্টারেস্ট পাইছি। আমাকে যদি কেউ বলে যে ওকে তুমি ডাক্তার হতে পারবা কিন্তু তুমি চোখের ডাক্তার হতে পারবে না, আমার তত ইন্টারেস্ট থাকবে না। কারণ আমি হচ্ছে অনেক লাকি যে আমি একটা ফিল্ড পাইছি যেটা হচ্ছে আমি অনেক পছন্দ করি। I love my job. Because of your father? Because of my father, and also because I get to আমি মানুষকে হেল্প করতে পারি। I can help ওদের ভিশন ঠিক রাখতে পারি। আপনার বাবার চোখের অবস্থা কেমন এখন? এখন ঠিক আছে, thankfully. It's 33 years he came to this country চোখের চিকিৎসার জন্য। ওনার চোখের অবস্থা এখন কেমন? ওনার চোখের অবস্থা এখন স্টেবল আছে, সবকিছু ঠিক আছে। Because you are not because of doctor, not because of me. Okay, thank you, ভালো থাকবেন সবাই। কথা হবে দর্শকরা, অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।